পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীদের আজকের গণিতের ক্লাসে স্বাগত জানাই। আজকের বিষয়বস্তু পঞ্চম শ্রেণী গণিত বইয়ের 213 পৃষ্ঠার অন্তর্গত ঐকিক নিয়মে অঙ্কের সমাধান। শিক্ষার্থীদের বুঝবার সুবিধার্থে প্রত্যেকটি অঙ্কের সমাধান দুটি পদ্ধতিতে করা হয়েছে। এই জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিতভাবে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবার শুরু করা যাক। ঐকিক নিয়মে সমাধান করি। ক্লাস 5 ম্যাথ 213 পৃষ্ঠা। দাগ নাম্বার 1, 7 জন লোক 12 দিনে 4,200 টাকা আয় করলে 8 জন লোক 9 দিনে কত টাকা আয় করবেন? গণিতের ভাষায় সমস্যাটি, যেহেতু আয়ের পরিমাণ নির্ণয় করতে হবে, এই আয়ের রাশিটিকে ডান দিকে লেখা হয়েছে এবং বাকি দুটি রাশি লোক সংখ্যা এবং সময় বাঁ দিকে। প্রথম ধাপে দেওয়া আছে 7 জন লোক 12 দিনে 4200 টাকা আয় করলে। এখানে লোক সংখ্যার নিচে 7 জন, সময়ের নিচে 12 দিন এবং আয়ের নিচে 4,200 টাকা। দ্বিতীয় ধাপে 8 জন লোক এবং 9 দিনে, এখানে লোক সংখ্যার নিচে 8 জন এবং সময়ের নিচে 9 দিন এবং কত টাকা আয় করবে এটা অজ্ঞাত রাশি নির্ণয় করতে হবে, এই কারণে এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে। এবার রাশিগুলির মধ্যে সম্পর্ক, এখানে লোক সংখ্যা স্থির থাকলে, অর্থাৎ যদি লোক সংখ্যা একই থাকে তবে দিন সংখ্যা ও আয়ের মধ্যে সরল সম্পর্ক আছে। আবার দিন সংখ্যা স্থির থাকলে, অর্থাৎ দিন সংখ্যা যদি একই থাকে তবে লোক সংখ্যা ও আয়ের মধ্যে সরল সম্পর্ক আছে। এবার সমাধান, 7 জন লোক 12 দিনে আয় করেন 4,200 টাকা। ঐকিক নিয়মে কমে গেলে ভাগ এবং বেড়ে গেলে গুণ হবে। ঐকিক নিয়মের ক্ষেত্রে সর্বদা স্মরণ রাখতে হবে যে ডান দিকের রাশি হয় গুণ্য অথবা ভাজ্য হিসাবে ব্যবহৃত হবে, কখনো এই বাঁদিকের রাশি গুণ্য বা ভাজ্য হিসাবে ব্যবহৃত হবে না। এই বাঁদিকের রাশি হয় গুণক অথবা ভাজক হিসাবে ব্যবহৃত হবে। লোক সংখ্যা যদি স্থির থাকে, অর্থাৎ এই 7 জন লোক যদি একই থাকে, 12 দিনের পরিবর্তে যদি একদিন কাজ করে তবে আয় কমে যাবে। সেক্ষেত্রে এই ডান দিকের সংখ্যা আগে লিখতে হবে। এই ডান দিকের সংখ্যা এখানে বাঁদিকে ভাজ্য হিসাবে এবং বাঁদিকের সংখ্যাটি ভাজক হিসাবে, অর্থাৎ 4,200 ভাগ 12 সমান 350 টাকা। আবার এই 7 জনের পরিবর্তে যদি একজন কাজ করে তবে আয় কমে যাবে, সেক্ষেত্রে 350 ভাগ 7 সমান 50 টাকা। আবার একজন লোক যদি 9 দিন কাজ করে সেক্ষেত্রে আয় বেড়ে যাবে। ডান দিকের রাশি 50, 50 গুণ 9 সমান 450 টাকা। পরের সারিতে, অতএব এই একজনের পরিবর্তে যদি 8 জন লোক কাজ করে তবে আয়ের পরিমাণ বেড়ে যাবে। এই ডান দিকের রাশিটি 450, 450 গুণ 8 সমান 3,600 টাকা। অতএব নির্ণীয় আয়ের পরিমাণ 3,600 টাকা। এবার বিকল্প পদ্ধতিতে সমাধান 3টি সারিতে। 7 জন লোক 12 দিনে আয় করেন 4,200 টাকা। 7 জনের জায়গায় যদি একজন লোক কাজ করেন তবে আয় কমে যাবে এবং 12 দিনের পরিবর্তে যদি একদিন যদি কাজ করে সেক্ষেত্রেও আয় কমে যাবে। সুতরাং এই ডান দিকের রাশি এখানে বাহ্য হিসাবে লবের জায়গায় এবং নিচে হরের জায়গায় এর বা ভাগের রাশি যদি 1-এর অধিক হয় তবে মাঝে গুণ চিহ্ন বসবে। এখানে 7 গুণ 12, 4,200 গুণ এই 8 গুণ এই 9। এই 4,200কে যদি 7 দ্বারা ভাগ করা হয় ভাগফল 600। এই 600কে 4,200কে কেটে এর ডান দিকে উপরে লেখা হয়েছে। এবার 600 ভাগ 12 সমান 50। এই 600কে কেটে উপরে ডান দিকে লেখা হয়েছে। এবার এই রাশিগুলির গুণফল 50 গুণ 8 গুণ 9 সমান 3,600 টাকা। অতএব নির্ণীয় আয় 3,600 টাকা। দাগ নাম্বার 2, রাস্তা তৈরি করতে 16 জন লোককে 10 দিনে কাজের জন্য 3,200 টাকা দিতে হয়। যদি 24 জন লোক 8 দিন কাজ করেন তবে কত টাকা দিতে হবে? গণিতের ভাষায় সমস্যাটি, আমাদের নির্ণয় করতে হবে আয়ের পরিমাণ। সুতরাং এই আয়ের পরিমাণকে এই ছকের ডান দিকে লিখতে হবে। অপর দুটি রাশি বাঁদিকে, এখানে লোক সংখ্যা এবং মাঝে সময়। প্রথম ধাপে দেওয়া আছে 16 জন লোক, এই লোক সংখ্যা নিচে 16 জন এবং সময় 10 দিন এবং আয় করেন 3200 টাকা। দ্বিতীয় ধাপে 16 জনের পরিবর্তে 24 জন, এখানে 10 দিনের পরিবর্তে 8 দিন এবং কত টাকা আয় সেটা আমাদের নির্ণয় করতে হবে। যেহেতু এটাকে নির্ণয় করতে হবে এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে। এখানে লোক সংখ্যা স্থির থাকলে কাজের সময় ও আয়ের মধ্যে সরল সম্পর্ক আছে, অর্থাৎ লোক সংখ্যা যদি একই থাকে তবে কাজের সময় ও আয়ের মধ্যে সরল সম্পর্ক হবে। কাজের সময় বেড়ে গেলে আয় বেশি হবে, কাজের সময় কমে গেলে আয় কম হবে। আবার কাজের সময় স্থির থাকলে, অর্থাৎ কাজের সময় যদি একই থাকে, 16 জন লোক 10 দিনে আয় করেন 3,200 টাকা।
এই 16 জন যদি স্থির থাকে তবে একদিনে আয় কম হবে। এই 3200 ডান দিকের সংখ্যাটিকে আগে লিখতে হবে, ভাগ এই বাঁদিকের এই 10। 3200 ভাগ 10 সমান 320 টাকা। 16 জন লোকের পরিবর্তে যদি একজন লোক কাজ করে তবে আয়ের পরিমাণ কমে যাবে। সুতরাং এই ডান দিকের সংখ্যাটি 320 টাকা ভাগ 16 সমান 20 টাকা। অতএব একজন লোক একদিনের পরিবর্তে যদি 8 দিন কাজ করে তবে আয় বেশি হবে। সেক্ষেত্রে এই ডান দিকের সংখ্যাটি 20 গুণ 8 সমান 160 টাকা। পরের ধাপে একজনের পরিবর্তে 24 জন কাজ করলে আয় বেড়ে যাবে। 160 গুণ 24 সমান 3840 টাকা। অতএব নির্ণীয় আয়ের পরিমাণ 3840 টাকা। বিকল্প পদ্ধতিতে অঙ্কটির সমাধান 3টি সারিতে হয়। 16 জন লোককে 10 দিনে দিতে হয় 3200 টাকা। একজন লোককে একদিনে দিতে হবে। এখানে 16 জনের পরিবর্তে যদি একজন কাজ করে কমে যাবে, সুতরাং ভাগ হবে। এই নিচে হরের জায়গায় এখানে 16 এবং 10 দিনের পরিবর্তে যদি একদিনে কাজ করে আয়ের পরিমাণ কমে যাবে, এই 10 দ্বারা ভাগ। এই ভাগের রাশি বা সংখ্যা 1-এর অধিক হলে সেটা এই লবের নিচে অর্থাৎ হরের জায়গায় গুণ আকারে প্রকাশ করতে হবে। এখানে যেমন প্রকাশ করা হয়েছে 16 গুণ 10। এবার তৃতীয় ধাপে এখানে একজনের পরিবর্তে যখন 24 জন কাজ করবে তখন আয় বেড়ে যাবে। সুতরাং এই 3200 গুণ 24। দ্বিতীয়ত এখানে একদিনের পরিবর্তে যদি 8 দিন কাজ করে আয় বেড়ে যাবে, আর বেড়ে গেলে গুণ হবে। এখানে 3200 গুণ 24 গুণ 8 আর নিচে আগের সংখ্যা 16 গুণ 10। এই 16 দ্বারা 3200কে ভাগ করলে ভাগফল 200। এই 200কে যদি 10 দ্বারা ভাগ করা হয় এর একটা শূন্য বাদ হয়ে যাবে 20। অতএব আয়ের পরিমাণ হবে 20 গুণ 24 গুণ 8 সমান 3840 টাকা। অতএব নির্ণীয় টাকার পরিমাণ বা আয়ের পরিমাণ হবে 3840 টাকা। দাগ নম্বর 3, 4 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে 14 দিনে একটি কাজ শেষ করতে পারেন। 7 জন লোক প্রতিদিন 3 ঘন্টা কাজ করে কত দিনে ওই কাজটি শেষ করতে পারবেন? আমাদের নির্ণয় করতে হবে দিন সংখ্যা। সুতরাং এই দিন সংখ্যাকে এই ছক বা সারণীর ডান দিকে লিখতে হবে এবং এই বাকি দুটি রাশি লোক সংখ্যা এবং সময় বাঁ দিকে। এই প্রথম ধাপের লোক সংখ্যা 4 জন, এখানে 4 জন লেখা হয়েছে এবং সময় 6 ঘন্টা, এখানে 6 ঘন্টা এবং দিন সংখ্যা 14 দিন। দ্বিতীয় ধাপে লোক সংখ্যা 7 জন এবং সময় প্রতিদিন 3 ঘন্টা এবং আমাদের এই দিন সংখ্যা নির্ণয় করতে হবে। সেই কারণে এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে। এখানে লোক সংখ্যা স্থির থাকলে অর্থাৎ লোক সংখ্যা যদি একই থাকে, কাজের সময় ও কাজের দিনের মধ্যে ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ অধিক সময় ধরে যদি কাজ করে তাহলে দিন সংখ্যা কমে যাবে। আবার কাজের সময় যদি কমে যায় তাহলে দিন সংখ্যা বেড়ে যাবে। আবার কাজের সময় স্থির থাকলে অর্থাৎ কাজের সময় যদি একই থাকে তবে কাজের লোক সংখ্যা ও দিনের মধ্যে ব্যস্ত সম্পর্ক। এবার 5টি ধাপে অঙ্কটির সমাধান। 5 জন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে কাজটি শেষ করেন 14 দিনে। অতএব 4 জন লোক, এখানে 4 জন লোককে স্থির রাখা হয়েছে, প্রতিদিন 1 ঘন্টা কাজ করে কাজটি করবে। 6 ঘন্টার জায়গায় যদি 1 ঘন্টা কাজ করে সেক্ষেত্রে দিন সংখ্যা বেড়ে যাবে। এখানে ডান দিকে রয়েছে দিন সংখ্যা, এখানে 14, সেই 14কে এখানে আগে লিখতে হবে। এখানে যেহেতু ব্যস্ত সম্পর্ক এখানে গুণ, 14 গুণ 6 সমান 84। পরের সারিতে এই 4 জনের পরিবর্তে যদি 1 জন কাজ করে তবে দিন সংখ্যা বেড়ে যাবে। এখানে 84 দিন, এই 84 গুণ 4 সমান 336 দিন। অতএব একজন লোক প্রতিদিন যদি 1 ঘন্টার পরিবর্তে 3 ঘন্টা কাজ করে তাহলে কাজটি কম দিনে শেষ হবে। এই 336 ভাগ এই 3 সমান 112 দিন। পরের সারিতে অতএব 7 জন লোক, একজনের পরিবর্তে যদি 7 জন লোক কাজ করে তবে দিন সংখ্যা কমে যাবে। ডান দিকের এই সংখ্যাটি 112 দিন ভাগ 7, 112 ভাগ 7 সমান 16 দিন। অতএব নির্ণীয় সময় 16 দিন। বিকল্প পদ্ধতিতে অঙ্কটির সমাধান 3টি সারিতে। 4 জন লোক প্রতিদিন 3 ঘন্টা কাজ করে কাজটি শেষ করে 14 দিনে। এই 4 জনের পরিবর্তে যদি 1 জন কাজ করে তবে দিন সংখ্যা বেড়ে যাবে, এখানে গুণ হবে। এই ডান দিকের এই 14 গুণ 4। আবার 6 ঘন্টার পরিবর্তে যদি 1 ঘন্টা ধরে কাজ করে দিন সংখ্যা বেড়ে যাবে, এখানে গুণ 6। এখানে 1 জন লোকের পরিবর্তে যদি 7 জন লোক কাজ করে তবে দিন সংখ্যা কমে যাবে। এখানে হরের আকারে প্রকাশ করা হয়েছে। উপরের সংখ্যাটি 14 গুণ 4 গুণ 6, নিচে হরের নিচে এখানে 7। প্রতিদিন 1 ঘন্টার পরিবর্তে যদি 3 ঘন্টা ধরে কাজ করা হয় তবে দিন সংখ্যা কমে যাবে। এই ভাগ 3।
এই 14কে যদি 7 দ্বারা ভাগ করা হয় ভাগফল 2, এবং এই 6কে যদি 3 দ্বারা ভাগ করা হয় ভাগফল 2। সুতরাং উপরের এই সংখ্যাগুলি 2 গুণ 4 গুণ 2, 2 গুণ 4 গুণ 2 সমান 16 দিন। অতএব নির্ণীয় দিন সংখ্যা 16 দিন। দাগ নম্বর 4, 14টা পাম্প মেশিন 200 দিনে 28,000 লিটার জল তুলতে পারে। 20টা পাম্প মেশিন 125 দিনে কত লিটার জল তুলবে? গণিতের ভাষায় সমস্যাটি আমাদের নির্ণয় করতে হবে জলের পরিমাণ। সুতরাং এই জলের পরিমাণ এই সারণী বা ছকের ডান দিকে লিখতে হবে। এই বাকি দুটি রাশি পাম্প মেশিনের সংখ্যা এবং সময় বাঁ দিকে লিখতে হবে। এখানে পাম্প মেশিনের সংখ্যা দেওয়া আছে 14টা এবং দিন সংখ্যা 200 দিন এবং জলের পরিমাণ 28,000 লিটার। দ্বিতীয় ধাপে রয়েছে এখানে 20টা পাম্প, এখানে 20টা পাম্প লেখা হয়েছে, এখানে 125 দিন, এখানে রেডের পরিবর্তে ব্ল্যাক কালার হবে। আমাদের নির্ণয় করতে হবে জলের পরিমাণ, সুতরাং এখানে প্রশ্নবোধক চিহ্ন। এখানে পাম্প মেশিন সংখ্যা যদি স্থির থাকে, অর্থাৎ পাম্প মেশিন যদি একই থাকে, তবে কাজের সময় ও জলের পরিমাণের মধ্যে সরল সম্পর্ক আছে। আবার কাজের সময় স্থির থাকলে, অর্থাৎ কাজের সময় যদি একই থাকে, তবে পাম্প মেশিনের সংখ্যা ও জলের পরিমাণের মধ্যে সরল সম্পর্ক আছে। এখানে 5টি সারিতে উত্তর হবে 14টা পাম্প মেশিন 200 দিনে জল তুলতে পারে 28,000 লিটার। অতএব 14টা পাম্প মেশিন একদিনই জল তুলতে পারে। এই 200 দিনের পরিবর্তে যদি একদিন জল তোলে তবে জলের পরিমাণ কমে যাবে। এই 28,000 ভাগ এই 200 সমান 140 লিটার। এবার 14টা পাম্পের পরিবর্তে যদি একটা পাম্প ব্যবহার করা হয়, এই 140 ভাগ 14 সমান 10 লিটার। অতএব একটা পাম্প মেশিন একদিনের পরিবর্তে যদি 125 দিন চলে তবে জলের পরিমাণ বেশি হবে। সুতরাং এই ডান দিকে রয়েছে 10 লিটার, 10 গুণ 125 সমান 1250 লিটার। এবার একটা পাম্পের পরিবর্তে যদি 20টা পাম্প ব্যবহার করা হয় জলের পরিমাণ বেড়ে যাবে। অতএব 20টি পাম্প মেশিন 125 দিনে জল তুলতে পারবে। এই 1250 গুণ 20 সমান 25,000 লিটার। অতএব নির্ণীয় জলের পরিমাণ 25,000 লিটার। বিকল্প পদ্ধতিতে অঙ্কটির সমাধান 3টি সারিতে। 14টা পাম্প মেশিন 200 দিনে জল তুলতে পারে 28,000 লিটার। এই 14টার পরিবর্তে একটা পাম্প মেশিন 200 দিনের পরিবর্তে একদিনে জল তুলতে পারবে। এই ডান দিকের সংখ্যাটি 28,000, অর্থাৎ হরের জায়গায় বসবে এই 14 গুণ 200। এখানে অতএব এই একটা পাম্পের পরিবর্তে যদি 20টা পাম্প ব্যবহার করা হয় জলের পরিমাণ বেড়ে যাবে, সমান 28,000 গুণ 20 ভাগ 14 গুণ 200। আবার একদিনের পরিবর্তে যদি 125 দিন জল তোলা হয় তবে জলের পরিমাণ বেড়ে যাবে, এর ডান দিকে গুণ 125। 28,000 ভাগ 200 সমান 140। এই 140 ভাগ 14 সমান 10, 10 গুণ 20 গুণ 25 সমান 25,000। অতএব নির্ণীয় জলের পরিমাণ 25,000 লিটার। আজ এই পর্যন্ত। পরীক্ষায় তোমাদের কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি। জয় হিন্দ।